নমস্কার, আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই ইন্সপায়ার মাইন্ডসে। আজ মহাবীর শ্রী হনুমানজি সম্বন্ধে একটি আশ্চর্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সকলের কাছে আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক পবন পুত্রের লীলা কাহিনী। রোজ হনুমান চল্লিশা তো পড়েন, কিন্তু এই দেশে মন্ত্র উচ্চারণ করলে দেখা মেলে হনুমানজির। হিন্দু ধর্ম মতে ৩৩ কোটি দেবতার কথা শোনা যায়। ৩৩ কোটি দেবতার মধ্যে আমরা কখনো কখনো বিশেষ কোনো দেবতা বা দেবীর ভক্ত হয়ে যাই, তার আরাধনা করি। ঈশ্বরকে হয়তো আমরা কেউই চোখে দেখিনি, তবু বহু মানুষ বিশ্বাস করেন ঈশ্বর আছে বলে। ঈশ্বরের প্রতি বিশ্বাস এমনই এক শক্তিশালী বিশ্বাস যা আমাদেরকে বহু অসাধ্য কাজ সহজেই করিয়ে দেয়। হিন্দু ধর্ম মতে ভগবান হনুমানের মাহাত্ম্য বহু প্রচলিত। এমন প্রচুর মানুষ রয়েছেন যারা প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করেন। তাদের মতে এই হনুমান চল্লিশা পাঠ করলে নাকি তাদের মনের জোর বাড়ে। শক্তির দেবতা হিসাবে তাই বহু মানুষের মধ্যে পূজিত হন ভগবান হনুমান। বলা হয় এই মন্ত্র পাঠ করলে নাকি স্বপ্নে ভগবান হনুমান আপনাকে দেখা দিতে পারে। তবে এই কথা পুরোটাই কথিত, এর সত্যতা কতটা তা আমাদের জানা নেই। পবন পুত্র হনুমানের কোনো বিনাশ নেই, তিনি চিরন্তন। হিন্দু পুরাণ অনুযায়ী পৃথিবীতে যতদিন ভগবান রামের মহিমা বজায় থাকবে, ঠিক ততদিন হনুমানের উপস্থিতি থাকবে। রামায়ণ ও মহাভারতে হনুমানের উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে রামচন্দ্রের মানব জন্মের অবসান ঘটলে হনুমান বিভীষণের রাজ্য লঙ্কায় চলে যান এবং তারপর শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতে পেদ্রতালাগার শীর্ষে হনুমান অধিষ্ঠান করে। স্থানীয়দের বিশ্বাস ভগবান হনুমানের সঙ্গে আত্মিক সম্পর্ক রাখার কারণে এই মন্ত্র জপ করার অনুমতি দেন পূর্বপুরুষেরা। কালতন্তকারে চরন্তি এনর মরিষ্ণু নির্মুক্তার কালেত্তম অমরিষ্ণু। এই মন্ত্র এলাকার আদিবাসীদের গোপনে নাকি শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। এই মন্ত্র উচ্চারণ করলে নাকি হনুমানজি সামনে আবির্ভূত হন। আদিবাসীদের বিশ্বাস প্রত্যেক প্রজন্ম ধরে এই আত্মজ্ঞান অর্জন করে ও প্রতি ৪১ বছর অন্তর অন্তর পৃথিবীর বুকে ভক্তদের মাঝে অবতীর্ণ হন। তবে কয়েক বছর আগেই এই ঘন জঙ্গল থেকে আদিবাসীদের উদ্ধার করা গিয়েছে। কয়েক বছর আগেই বেশ কয়েকজন অভিযাত্রীদের সহায়তায় এই আদিবাসীদের খুঁজে পাওয়া যায়। সেই আদিবাসী গোষ্ঠীদের কাছে এক ধরনের লগবুক পাওয়া গিয়েছে। সেই লগবুক রক্ষা করে আসছে প্রজন্মের পর প্রজন্ম। এবার উদ্ধার হওয়া তথ্য এখন বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করছেন বলেই জানা গিয়েছে। জয় বজরংবলী। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।